যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ আমাদের আর আমাদের পরিবারের প্রয়োজনীয়তা ও শখ পূরণ করার জন্য টাকার দরকার হয়। তাই আমাদের মধ্যে বেশিরভাগ লোক না চাওয়ার সত্ত্বেও সারা জীবন টাকা ইনকাম করার জন্য কাজ করে। কিন্তু খুব কম লোকই আছে যারা জানে যে ইনকাম সাধারণত ক ধরনের হয়, ক রকম ভাবে ইনকাম করা যায়। তাই তাদের কাছে নিজের লাইফটাকে বেছে নেওয়ার মতো চয়েস থাকে, কিন্তু আমাদের কাছে কোনো চয়েসই বেঁচে থাকে না। তাই যদি আমরা নিজের লাইফটাকে চুজ করতে চাই তাহলে আমাদেরকে সবার প্রথমে আমাদের ইনকাম স্ট্রিমকে চুজ করতে হবে, যার জন্য আমাদেরকে জানতে হবে যে এই পৃথিবীতে মোট ক ধরনের ইনকাম স্ট্রিম আছে আর প্রত্যেকটা ইনকাম স্ট্রিমের সুবিধা ও অসুবিধা কি আছে। তাই আজকের এই ভিডিওতে ফাইন্যান্সিয়াল এডুকেশনের বেসিক পার্ট টাইপ অফ ইনকাম স্ট্রিম নিয়ে ডিটেলসে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে নেই যে ইনকাম স্ট্রিম মানে কি। যেখান থেকে আমাদের পকেটে টাকা আসে তাকেই ইনকাম স্ট্রিম বলা হয়। রবার্ট কিওসাকি বলেন যে এই পৃথিবীতে সাধারণত 3 ধরনের ইনকাম স্ট্রিম আছে: অর্ডিনারি ইনকাম, রেসিডিউল ইনকাম অ্যান্ড পোর্টফোলিও ইনকাম। ইনকাম স্ট্রিম নাম্বার 1, অর্ডিনারি ইনকাম। নিজে কাজ করার পরিবর্তে টাকা ইনকাম করার উপায়কে অর্ডিনারি ইনকাম বলা হয়। এটাকে অ্যাক্টিভ ইনকামও বলা হয়। এখানে টাইম ইজ ইকুয়ালস টু মানি নিয়মটা খাটে, মানে যতক্ষণ আপনি কাজ করবেন ততক্ষণই আপনার ইনকাম হবে, আর যখনই আপনি কাজ করা বন্ধ করে দেবেন তখনই আপনার ইনকামও বন্ধ হয়ে যাবে। ফর এক্সাম্পল, যদি আপনি জব করেন তাহলে আপনার স্যালারিও একটা অর্ডিনারি ইনকাম বা অ্যাক্টিভ ইনকাম, কারণ যদি আপনি একদিন অফিস না যান তাহলে আপনার স্যালারি কাটা যাবে। যদি আপনি কোনো স্মল বিজনেসম্যান হন বা কোনো ডাক্তার হন বা কোনো লয়ার হন বা কোনো ফ্রিল্যান্সার হন তাহলে আপনার ইনকামও অর্ডিনারি ইনকাম হবে, কারণ এরা সবাই যদি একদিন না তার কাজ করে তাহলে এদের ইনকামও সেই দিন বন্ধ হয়ে যাবে। এবারে অর্ডিনারি ইনকামের সুবিধা ও অসুবিধা কি আছে তা দেখে নেওয়া যাক। এই ইনকামের একটাই মাত্র সুবিধা আছে, এই ইনকামে লো রিস্ক ইনভলভ থাকে, মানে এখানে আপনি একটা নির্দিষ্ট কাজ করার জন্য নির্দিষ্ট ইনকাম পেয়ে যান, কোনো ঝুট ঝামেলা নিতে হয় না। অর্ডিনারি ইনকামের অসুবিধা নাম্বার 1, এই ইনকাম অনেক সময় ফিক্সড হয়ে থাকে, স্পেশালি জবের ক্ষেত্রে। জবে প্রত্যেক মাসে একটা ফিক্সড স্যালারি দেওয়া হয়। নাম্বার 2, এই ইনকাম লিমিটেড হয়। যেহেতু এই ইনকাম আমাদের টাইমের ওপর নির্ভর করে তাই এই ইনকামের একটা লিমিট থেকেই যায়, কারণ আমাদের টাইম লিমিটেড, আমাদের প্রত্যেকের কাছে দিনে মাত্র 24 ঘন্টাই থাকে। নাম্বার 3, এই ইনকাম আপনাকে কোনোদিনও ফাইন্যান্সিয়ালি ফ্রি করতে পারবে না। সাধারণত পৃথিবীর 90% লোক এই অর্ডিনারি বা অ্যাক্টিভ ইনকামের ওপর ডিপেন্ড করেই বেঁচে আছে। ইনকাম স্ট্রিম নাম্বার 2, রেসিডিউল ইনকাম। কোনো কাজ না করে অথবা অল্প একটু কাজ করে যে ইনকাম করা হয় তাকে রেসিডিউল ইনকাম বলে। এটাকে প্যাসিভ ইনকামও বলা হয়। এই ইনকামের ক্ষেত্রে আমাদেরকে এমন একটা সিস্টেম তৈরি করতে হয়, সেই সিস্টেমটা যেন আমাদের জন্য আমাদের কোনো ইনভলভমেন্ট ছাড়াই বা অল্প একটু ইনভলভমেন্টে হিউজ পরিমাণ টাকা জেনারেট করে দেয়। ফর এক্সাম্পল, একটা বিজনেস, গুগল, ফেসবুক, অ্যামাজন, এই সমস্ত কোম্পানির মালিকেরা যদি কয়েক মাসের জন্য ঘুরতে চলে যায় তাহলে এদের সমানভাবে ইনকাম আসতে থাকবে, কারণ এরা যে সিস্টেমটা তৈরি করে রেখেছে সেই সিস্টেমটা এদের জন্য অনবরত কাজ করে চলেছে। এছাড়াও কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যে ভিডিও ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেও প্যাসিভ ইনকাম করে, কারণ একটা ভিডিও আজ ক্রিয়েট করলে আগামীতে যতদিন সেই ভিডিওটা চলবে ততদিনই তার ইনকাম দিতে থাকবে। এবার দেখে নেওয়া যাক যে রেসিডিউল ইনকামের সুবিধা ও অসুবিধা কি আছে। সুবিধা নাম্বার 1, এই রেসিডিউল ইনকামে একবার মেহনত করার পর সারা জীবন তার থেকে ইনকাম করা যায়। নাম্বার 2, এই ইনকামের ক্ষেত্রে 5 থেকে 7 বছরের মধ্যে আরামের সঙ্গে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা যায়। এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার বেস্ট রাস্তা। রেসিডিউল ইনকাম বা প্যাসিভ ইনকামের অসুবিধা নাম্বার 1, এই প্যাসিভ ইনকাম ক্রিয়েট করার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, আর এত হার্ডওয়ার্ক করার পরেও সাকসেসফুল হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। যেমন একটা রিসার্চ থেকে জানা গেছে যে 100টা নতুন বিজনেসের মধ্যে মাত্র 18টা বিজনেস সাকসেসফুল হয় আর বাদবাকি 82টা বিজনেস ফেল হয়ে যায়। যে কোনো রেসিডিউল ইনকামের ক্ষেত্রে সাকসেস অ্যান্ড ফেলিয়ার পার্সেন্টেজ সবসময় 20 and 80 হয়ে থাকে, মানে 100 জন যদি রেসিডিউল ইনকাম ক্রিয়েট করার চেষ্টা করে তাহলে তার মধ্যে মোট 20 জন সাকসেস হবে আর বাদবাকি 80 জন ফেল হয়ে যাবে, বিকজ এই ইনকাম ক্রিয়েট করতে অত্যাধিক ধৈর্যের প্রয়োজন পড়ে। এই প্যাসিভ ইনকামের কয়েকটি উপায় সম্পর্কে আগে একটা ভিডিও বানিয়েছি, যার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, ওখান থেকে গিয়ে দেখে নেবেন। ইনকাম স্ট্রিম নাম্বার 3, পোর্টফোলিও ইনকাম।
নিজের টাকাকে কাজে লাগিয়ে যে ইনকাম করা হয় তাকে পোর্টফোলিও ইনকাম বলা হয়। অর্থাৎ বিভিন্ন ইনভেস্টমেন্ট থেকে যে ইনকাম হয় তাকে পোর্টফোলিও ইনকাম বলে। এখানে আপনাকে টাকার জন্য কাজ করতে হয় না, আপনার টাকা আপনার জন্য কাজ করে। এই পোর্টফোলিও ইনকামের এক্সাম্পল হলো বিভিন্ন কোম্পানির শেয়ারে ইনভেস্ট করা বা বিভিন্ন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা, রিয়েল এস্টেটে ইনভেস্ট করা ও বিভিন্ন কোম্পানির বন্ডে ইনভেস্ট করা ইত্যাদি। যত রকমের ইনভেস্টমেন্ট আছে সব এই পোর্টফোলিও ইনকামের মধ্যেই আসে। এই পোর্টফোলিও ইনকামের মধ্যে মোট 4 রকমভাবে ইনকাম করা যায়। ফার্স্ট, ক্যাপিটাল গেইনস ইনকাম। ধরুন যদি আপনি 10 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনেন আর কয়েক বছরের মধ্যে সেই ফ্ল্যাটটার দাম 10 লাখ টাকা থেকে বেড়ে গিয়ে 20 লাখ টাকা হয়ে যায়, আর তখন যদি আপনি সেই ফ্ল্যাটটিকে বিক্রি করে দেন, তাহলে এই যে 10 লাখ টাকার প্রফিট হয়েছে সেই প্রফিটটাকে ক্যাপিটাল গেইনস ইনকাম বলা হয়। এই ক্যাপিটাল গেইনস ইনকাম ওয়ান টাইম ইনকাম হয়ে থাকে। রিয়েল এস্টেট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ক্রিপ্টোকারেন্সি আরও নানান ধরনের ইনভেস্টমেন্ট অপশন থেকে এই ক্যাপিটাল গেইনস ইনকাম পাওয়া যায়। সেকেন্ড, রেন্টাল ইনকাম। এবার যদি আপনি সেই ফ্ল্যাটটিকে বিক্রি না করে ভাড়ায় দিয়ে দেন, তাহলে সেই ফ্ল্যাটটির রেন্ট হিসাবে প্রতি মাসে আপনি যে টাকাটা ইনকাম করবেন সেটাকেই রেন্টাল ইনকাম বলা হয়। এই ইনকামটা একটা ফিক্সড ইনকাম হয়ে থাকে। পৃথিবীতে বেশিরভাগ লোক এই রেন্টাল ইনকামের দ্বারাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে। থার্ড, ডিভিডেন্ড ইনকাম। অনেক বড় বড় কোম্পানি আছে যারা নিজের প্রফিটের একটা অংশকে নিজের শেয়ার হোল্ডারদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়, যেটাকে ডিভিডেন্ড বলা হয়। যে কোনো কোম্পানি 3 মাস অথবা 6 মাস অন্তরে ডিভিডেন্ড দিয়ে থাকে। ধরুন আপনার পোর্টফোলিওতে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রির 1000টা শেয়ার্স আছে। এবার যদি ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি পার শেয়ার 50 টাকা করে ডিভিডেন্ড দেয়, তাহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা পেয়ে যাবেন। এবার যদি আপনিও এই ডিভিডেন্ড ইনকাম করতে চান, তাহলে আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। তাই আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ডিসকাউন্ট ব্রোকারের লিঙ্ক দিয়ে দেব। ওই লিঙ্কে ক্লিক করে আপনি ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিজের ইনভেস্টিং জার্নি শুরু করতে পারেন। ফোর্থ, ইন্টারেস্ট ইনকাম। কোথাও টাকা জমা রাখলে বা কাউকে টাকা ধার দিলে সেখান থেকে প্রতি মাসে যে ইনকামটা আসে তাকেই ইন্টারেস্ট ইনকাম বলা হয়। যেমন এফডিতে ইনভেস্ট করা, কোম্পানিগুলির বন্ডে ইনভেস্ট করা ইত্যাদি। এই ইন্টারেস্ট ইনকাম একটা ফিক্সড ইনকাম হয়ে থাকে। যেমন এফডিতে বছরে 5 থেকে 6% ইন্টারেস্ট দেয় এবং বন্ডে বছরে 8 থেকে 10% ইন্টারেস্ট দেয়। এই ইন্টারেস্ট ইনকামে অল্প ইনকাম হলেও এখানে রিস্ক অনেক কম থাকে। এবার পোর্টফোলিও ইনকামের সুবিধা ও অসুবিধা দেখে নেওয়া যাক। সুবিধা নাম্বার 1, এখানে আপনার টাকা আপনার জন্য কাজ করে আরও টাকা জেনারেট করে দেয়। নাম্বার 2, এখান থেকে আপনি চাইলেই আনলিমিটেড ইনকাম করতে পারেন। তাই এখান থেকে ফাইন্যান্সিয়ালি ফ্রি তো হওয়া যায়, কিন্তু অনেক সময় লাগে। অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 15 বছর তো লাগে। পোর্টফোলিও ইনকামের অসুবিধা নাম্বার 1, এখানে সবসময় আপনার টাকা ডুবে যাওয়ার একটা রিস্ক থাকে। নাম্বার 2, ল্যাক অফ নলেজ। আপনার ইনভেস্টমেন্টের সম্বন্ধে যদি আপনার কোনো নলেজ না থাকে তাহলে আপনার টাকাগুলো ডুববেই। তাই প্রথমে নলেজ নিন, তারপরে ইনভেস্ট করুন। আমি মনে করি যে এই 3টি ইনকামের মধ্যে সবথেকে বেস্ট ইনকামটি হলো রেসিডিউল ইনকাম বা প্যাসিভ ইনকাম, দেন পোর্টফোলিও ইনকাম, আর সবশেষে অর্ডিনারি ইনকাম বা অ্যাক্টিভ ইনকাম। এবারে আপনার পালা, আপনার জন্য বেস্ট ইনকাম কোনটি কমেন্টে অবশ্যই জানাবেন। সবশেষে যদি ভিডিওটা একটুও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর এই রকম ভ্যালুয়েবল ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ আমার প্রাণের বন্ধুরা আপনারা সবাই তো ভিডিওটাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।